আমার নবী বলতে লাগলেন যে যখন একদম জুমার দিন সৈয়দুল আইয়াম, যেই শাবান মাসের আখেরি সময়ে আখেরি জুমায় আমার নবী যখন মিম্বরের প্রথম দাকে পা রাখলেন এবং আমিন বললেন, আল্লাহুম্মা আমিন, আমিন বললেন। দ্বিতীয় দফা যখন পা মুবারক রাখলেন আমার নবী আমিন বললেন। তৃতীয় দফা যখন পা মুবারক রাখলেন নবীজি আমিন বললেন। যখন খুতবা শেষ করে নবীজি নেমে পড়লেন, সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমরা তো আর কখনো দেখি নাই, আপনি যে মিম্বরের প্রথম ধাপে যখন পা মুবারক রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বললেন। আপনি যখন দ্বিতীয় যে মিম্বরের দ্বিতীয় ধাপে যখন পা মুবারক রাখলেন আপনি আমিন বলবেন। এরকম শব্দ আর কখনো শুনতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু বলুন না, জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের শুনতে যে ইচ্ছা হলো, তখন আমার নবী বলতে লাগলেন, আমি যখন যেই মিম্বরের প্রথম বাকে পা রাখলাম জিবরাইল আমিন আসলো। জিবরাইল আমিন এসে বলল, যারা মাহে রমজান মুবারক পাওয়ার পরে নিজের গুনাহটা মাফ করাইতে পারে নাই তারা ধ্বংস হোক। আমিও বলে দিলাম আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে মাহে রমজান মুবারক পাওয়ার পরে যে ব্যক্তি এরপরে মারা যাবে নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই, ওই বান্দা ধ্বংস। এবং যে বান্দা নবীজির নাম শোনার পরে দ্বিতীয় দফা যখন পা মুবারক লাগলেন জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম যখন উচ্চারণ করা হবে যে বান্দা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়বে না ওই বান্দা ধ্বংস হোক। আমি রাসূলও বলে দিলাম আমিন। এবং তৃতীয় দফা যখন পা মুবারক লাগলেন জিবরাইল আমিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, যে বান্দা যে সন্তান বাবা মা দুইজনকে অথবা একজনকে পেল তাদের খেদমতের মাধ্যমে জান্নাত হাসিল করতে পারে নাই, ওই সন্তান ধ্বংস হোক। আমিও বলে দিলাম আমিন। তার হাজরিন, তাহলে মাহে রমজান মুবারক পাওয়ার পরে যে বান্দা নিজের গুনাহ মাফ করাইতে পারবে না ওই বান্দা আর দরকার কি? ওই বান্দা ধ্বংস। তার হাজরিন, অবশ্যই মাহে রমজানের মধ্যে রহমত রয়েছে, মাগফিরাত রয়েছে, ক্ষমা রয়েছে এবং নাজাত রয়েছে, মুক্তি রয়েছে। আপনি একজন রোজাদারকে ইফতার করালেন, সওয়াব পাবেন এবং যিনি রোজা রেখেছেন ওনার থেকে একটু সওয়াব কমবে না, আপনি সমান সওয়াব পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে ইফতার করাবো? আমাদের তো টাকা পয়সা নাই, আমাদেরকে সম্রাট সম্পদ নাই, আমরা কিভাবে করাবো? তখন নবীজি বলতে লাগলেন যে এক ডুব দুধ অথবা এক ডুব পানি, একটা খেজুর, এটুক দিয়েও যদি কোনো বান্দা ইফতার করায় অথবা পেট ভরে কোনো বান্দাকে সেহরি খাওয়ায়, ওই বান্দাকে আবার রাসূল বলতে লাগলেন যে বান্দাকে আল্লাহ তাকে আমার হাউজের কাউসার থেকে পানি বা শরবত পান করাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই শরবত পান করার পরে খাওয়ার পরে ওই বান্দার জান্নাতে যাওয়া অবধি পর্যন্ত ওই বান্দার তৃষ্ণা আর লাগবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাউজে কাউসার, যে হাউজে সূরা কাউসার মধ্যে ইন্না আ'তাইনা কাল কাউসার, কাউসারের অর্থ আধিক্য বোঝানো হয়েছে। এটার একটা অর্থ হলো আমার নবী হাউজে কাউসারের মালিক। সে হাউজে কাউসার যদি কোনো বান্দা কোনো রোজাদারকে ইফতার করালো অথবা সেহরি করালো, পেট ভরে সেহরি খাওয়ালো, ওই বান্দাকে যে আমার আল্লাহ হাউজে কাউসারের শরবত পান করাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যে রোজাদারকে ইফতার করার দরকার আছে কিনা, সেহরি খাওয়ার দরকার আছে কিনা, এবং ওই বান্দা জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার হাজরিন, এভাবেই যে শাবান মাসের শেষ দিনে আমার নবী যে সাহাবায়ে কেরামদেরকে বয়ান দিতেন, সাহাবায়ে কেরামদেরকে খুতবা দিতেন, এবং মাহে রমজান মুবারক আমাদের উপর ফরজ, এটা ফরজিয়ত, এটাকে সম্মান করতে হবে, এটাকে ইজ্জত করতে হবে, আদব করতে হবে এবং রোজা রাখতে হবে, রাতের বেলা নফল ইবাদত বন্দেগী করতে হবে। এটাকে অযথা আমি যে কথাগুলো বললাম সবচাইতে প্রস্তুতি নিতে হবে আপনার চোখের, হাতের, নাকের এবং দিলের, এগুলোর প্রস্তুতি নিতে হবে, অন্য কিছু না। আপনার শরীরের যদি আপনি প্রস্তুতি নেন আপনি কামিয়াব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক, সকল বলে আমিন। প্যারা হাজরিন, আল্লাহ পবিত্র, ইন্নাল্লাহা তাইয়িবুন, আল্লাহ পবিত্র, ইন্নাল্লাহা তাইয়িবুন,
আল্লাহ পবিত্র, এবং লা ইয়াকবালু আল্লাহ কবুল করেন না আত-তাইয়্যিব ইল্লা তাইয়্যিব, আল্লাহ তাইয়্যিব ছাড়া, পবিত্র ছাড়া আল্লাহ কি করেন না। সুতরাং প্যারা হাজরিন, আল্লাহ নিজেও পবিত্র এবং পবিত্র ছাড়া আল্লাহ কবুল করেন না। এজন্য প্যারা হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হালাল খেয়ে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক, সকল বলে আমিন। হারাম এটা হারাম, হালাল এটা হালাল। হালাল পন্থায় 1 টাকা কামাইলেও এটা তো বরকত, ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলুন না। হারাম রাস্তায় আপনি লাখ টাকা কামালেও সেটাতে বরকত নাই। এই জন্য ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সাদাকাতের মধ্যে আল্লাহ কি দিয়েছেন? বৃদ্ধি করে দিয়েছেন, আর সুদকে ধ্বংস করে দিয়েছেন। যদিও বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে সুদ ভাবতেছে, কিন্তু আল্লাহ বলতে লাগলেন না, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং আল্লাহ সাদাকাতকে বৃদ্ধি করেছেন। এগুলো বোঝার বিষয়, আমলের বিষয়। প্যারা হাজরিন, আমরা আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আমার রাসূল বলেছেন আখলিস দীনিকা, একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে, ইয়াকফিকাল আমালুল কলিল, মানে অল্প আমলে যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। ইখলাসের সহিত, একনিষ্ঠতার সহিত 2 রাকাত নফল নামাজই যথেষ্ট, 2 রাকাত ফরজই যথেষ্ট। এজন্য মাহে রমাদান মুবারকে নফল নামাজ অন্য মাসের ফরজিয়তের সমান, এবং এই মাস মাহে রমাদান মুবারকের ফরজ নামাজ অন্য মাসের 70 রাকাত ফরজিয়তের সমান। মাহে রমাদান মুবারকে ইবাদত বন্দেগী করার দরকার আছে কিনা? হাদিসের মধ্যে এসেছে যেভাবে যে সাবঈনা, জি মান আদ্দা ফারিদাতুন ফিহি কানা কামান আদ্দা সাবঈনা ফারিদা। মাহে রমাদান মুবারকের 2 রাকাত ফরজ, 1 রাকাত ফরজ অন্য মাসের 70 রাকাত ফরজিয়তের সমান।